যাচ্ছি ইন্দিরাপুরম, ওইখানে কিছু কেনাকাটা আছে, তারপরে যাবো একটা মাছের দোকান। মাছের দোকানে গিয়ে দেখাবো কি মাছ। এই মাছের দোকানে এসে গেছি, এবার যাই ভেতরে, ভেতরের থেকে মাছটা নেই, দেখি কি মাছ আছে। कातला कैसे है देखो, बड़ा वाला नहीं है, कातला कातला नहीं, बड़ा नहीं, राजू नहीं है, वही है छोटा वाला। ये जो ले गए ना, ওগুলো ফেলো না। এই মাছটা কত ওজন আছে বললে? 750। 1 কিলো 750। এই কাটারের জন্য তোমাদের কতদিন বন্ধ থাকে? 25 जुलाई तक। 25 তারিখ পর্যন্ত। এই এর মধ্যে কোনো মাছ ফাছ পাওয়া যাবে না, না? এই জন্য আমি একটু বেশি করে মাছ নিয়ে নিলাম, কাতলা মাছ নিয়ে নিলাম 1.5 কিলোর মতন, আর 1 কিলো 700 রুই মাছ নিয়ে নিলাম। ইলিশ মাছ ছিল কিন্তু ভীষণ দাম, 1800 টাকা কিলো, সেই জন্য ওইটা নিলাম না। আর এটা কেননা এখানে তো কাবাডের জন্য বন্ধ থাকে রাস্তাঘাট, এখানে মাছ ফাছ পাওয়া নিয়ে যাওয়া খুব অসুবিধা। যে অটোওয়ালা আসে 400 টাকা, 400 450 এরকম নেয় আসা যাওয়ার জন্য মাছ নিয়ে যেতে, আর তখন পাওয়াও যাবে না কবাডের জন্য, সেই জন্য একটু বেশি করে নিয়ে নিলাম। মাছ কেনা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। এই দেখো আমার প্রিয় বন্ধুরা, এই যে এখন কভারের জন্য তো 25 তারিখ 26 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, মাছ ফাছ কিচ্ছু পাওয়া যাবে না, সে অনেক দূরে যেতে হয় মাছ আনতে। সেই জন্য এই 1 কিলো 700 মতো রুই মাছ নেওয়া হলো, আর এটা হলো কাতলা মাছ, এগুলো কাতলা মাছ, এটা 1 কিলো 400 এরকম নেওয়া হলো। এখন চলে যাবে বেশ কিছুদিন। তারপরে একটু বাজারেও গেলাম টুকিটাকি নিতে, আলু পেঁয়াজ টমেটো এইসব নিয়ে এই ফিরলাম। এবারে এই মাছ ফাছগুলো ধুয়ে ঠিকঠাকভাবে রাখি। আজকে তো মঙ্গলবার, আজকে তো আমরা খাই না, মঙ্গলবারে নিরামিষ খাই, এই আর কি। ঠিক আছে, এবার আমি কাজগুলো সেরে নিই, আরও কাজ পড়ে রয়েছে। এই মাছ ফাছগুলো ধুয়ে ঠিকঠাকভাবে রাখতে হবে, তো এগুলো করে নিই।